হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি জানো এ রাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখে কি ঘটে? তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমি তো জানি না। আপনিই বলে দিন এ রাতে কি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি আদমের প্রতিটি লোক যারা এ বছর জন্মগ্রহণ করবে এ রাতে তাদের নাম লেখা হয়। আদম সন্তানের যারা এ বছর মৃত্যুবরণ করবে এ রাতে তা ঠিক করা হয়। এ রাতে বান্দাদের আমল উপরে উঠিয়ে নেয়া হয়। এ রাতে বান্দাদের রিজিক আসমান থেকে নাজিল করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল, কোন লোকই আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, কোন মানুষই আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাক্যটি 3 বার উচ্চারণ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেদন করলেন, এমন কি আপনিও নয়? এবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মাথায় হাত রেখে বললেন, আমিও না, তবে আল্লাহ তার রহমত দ্বারা আমাকে আবৃত করে নেবেন। এ বাক্যটিও তিনি 3 বার উচ্চারণ করলেন। বাইহাক্কি এ বর্ণনাটি আদ দাওয়াতুল কাবির নামক গ্রন্থে নকল করেছে। আদ দাওয়াতুল কাবির 530, মিশকাতুল মাসাবিহ 1305। হাদিসের মানন সহিহ এবং জয়ীফ মিশ্রিত। তবে কোনো মানুষই আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর পরের অংশটুকু সহিহ হাদিসে রয়েছে।